এ ভাই এক আলি লেবু দাও তো। এক আলি কি এক আলি? কি এক আলি? কে ভাই দাম কত? ভাই 150 আলি। والعود دندن لي والطبل طبطبني طبطبني والسقف سقني والرقص طبطب إلي وشوى وشاهد على ورقص طرب على ورقص طربني. ओह यार यार ये कितनी औसम है यार। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন সব? আশা করছি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছে। রমজানে অস্থির বাঙালি প্রথম পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন রমজানে অস্থির বাঙালি সব অস্থির কর্মকাণ্ড, যা দেখে আপনি হাসি থামাতে পারবেন না, এই গ্যারান্টি দিচ্ছি। আল্লাহু আল্লাহু ظننت أنا أني بذلك لست غنى فوجدت أني فتلك مظاهر. আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, ওয়ালাইকুম সালাম। রমাদান মোবারক। হ্যাঁ ভাই, আপনারও রমাদান মোবারক। আমি না রোজা। فتلك مظاهر مالك يوم الدين। সুতরাং গাইজ, আপনিও আমাদের সাথে রমজান মাসে অস্থির বাঙালির অস্থির সব কর্মকাণ্ড নিয়ে রাতারাতি ভাইরাল হওয়া ভিডিওগুলো একসাথে এক ভিডিওতে দেখে উপভোগ করতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, কেননা ভিডিও শেষে এমন কিছু অস্থির ভিডিও রয়েছে যেগুলো দেখে আপনি হাসি থামাতে পারবেন না। চলুন শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। সো গাইজ, আজকের ভিডিওর শুরুতে রয়েছে বর্তমান সময়ে লেবুর দাম বাড়াকে কেন্দ্র করে নিয়ে নাসাবাইয়ের তৈরি অস্থির ফানি ভিডিওটি। এ ভাই এক আলি লেবু দাও তো। এক আলি কি এক আলি? কি এক আলি? কে ভাই দাম কত? ভাই 150 আলি। রমজান মাস উপলক্ষে প্রতিটি দেশের ব্যবসায়ীরা পণ্যের দাম কমিয়ে দেয়, এক্ষেত্রে কিন্তু আমাদের বাংলাদেশে ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়িয়ে দেয়। মুসলমান হিসেবে কি এটি মেনে নেওয়া যায়? আপনারাই কমেন্টে জানান। আর এদিকে তো আর এক ভাই লেবু বেচে পুরো একটি বিল্ডিং তৈরি করে ফেলেছে, সেই ভিডিওটি দেখে আসা যাক। কি রে, রোজার আগেও দেখলাম এই লোক ছাপড়া তুলে বসে রয়েছে। দুটি রোজা নাই যাতে আবার বিল্ডিং দিলে কবারে। আরে তুই জানিস না এই লোক তো ব্যবসা করে। কি এমন ব্যবসা, 2 দিনে বিল্ডিং তুলে আলাইছে। আরে লেবু বেচে। কি তো মাথা খায় দিল রে। আসলে রমজান মাস উপলক্ষে লেবুর এতটাই দাম বেড়েছে যে ব্যবসায়ীর অনেক টাকা লাভ করে নিল। গাইস, আপনাদের দিকে লেবুর কত টাকা খালি অবশ্যই কমেন্টে জানাবেন। এবার দেখে আসা যাক অন্য মাসে আজান দিলে শয়তান কিভাবে মানুষকে ঘুম পাড়িয়ে রাখে এবং মানুষ রমজান মাসে শয়তানকে কিভাবে আপ্যায়ন করে। আরে উঠিস না বাবা, ঘুমাও ঘুমাও ঘুমাই থাক ঘুমাই থাক। রমজান মাসে কি ফাইজলাম কি এসব? রমজান মাসে কোনো ফাইজলাম করতো না। এই ভিডিওটি আমার সেই সব বন্ধুদের জন্য যারা বলতো এই রমজানে 30টি তারাবি পড়বো, তারা কিছুদিন তারাবি পড়ে আর পড়তে চায় না। আপনার সেই সব বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দেন। চলো তারাবি পড়তে যাই, والطبل طبطب চলো তারাবি পড়তে যাই, চলো চলো তারাবি পড়তে যাই, চলো। কি রে, আর কোনো লোক নাই? সবাই তো ঈদের শপিং করবে গেছে গা। ঠিক আছে, তুই আর আমি যাবো, ল চলো। চল তারাবি পড়তে যাই। কেউ যাইবো না? আমিও যাব না। ওকে। প্রিয় দর্শক বিন্দুরা, এই রমজানে আপনি কয়টি তারাবি পড়েছেন এবং কয়টি রোজা রেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন।
এবার দেখে আসে যাক নিজে রোজা না রেখে অন্যজনকে রোজা রাখার পরামর্শ দিতে গিয়ে ধরা খেলো সেই ফানি ভিডিওটি। শোন, সারা বছর যা হরছুই আপাতত এই রমজান মাস তো রোজা থাকিস, আমাদের কিন্তু একদিন মরা নাকবো, একদিন কিন্তু সব হিসাব নিকাশ হবো। তো যাই হোক, মেলা কথাই কইলাম, মন খারাপ করো না, দিনের পথে চলো, এই কালেও শান্তি পাবে, পরকালেও শান্তি পাবে, বুঝছাও? এই নাও, তোমার রোজার দিনেও সিগারেট খাওয়া নাকি? রোজার দিনে কি ম্যাচ খুঁজে খুঁজে পাওয়া যায়? আপনাদের এমন কোনো কি বন্ধু আছে যে নিজে খারাপ কাজ করে কিন্তু আপনাকে ভালো কাজ করার পরামর্শ দেয়? তার নামটি কমেন্টে লিখুন। এবার দেখে আসা যাক বন্ধুকে যখন রমজান মাসে শয়তান গালি দিতে বলে তখন বন্ধু যা করে। এই বেটা কানা নাকি দেখে চলতে পারছ না ভাই? আমনের মতন রানিং নেতা রয় ঠেট দিল, একটা গালি দেন তোর বাপের। আমি না, রোজার মাস গালি দেওয়া দিত না। কি আমার বাপের কি বুঝেন না? আপনার বাপের কি? আপনার বাপের মানে গালি দিছে আপনি একটা গালি দেন। ফাদার সিস্টার। না, রোজার মাস গালি দেওয়া যেত না। আরে ভাই রোজার মাস রোজা টোজা রাখছি, হঠাৎ করে মাথা গরম হয়ে যায়, কিছু মনে করেন না। ঠিক আছে ভাই, ঠিক আছে। আরে ভাই কেমনি ঠিক আছে? হাত কিন্তু জোরে চিপ দিছে, দুজনে দুইটা গালি দেন। এবার দেখে আসা যাক আজান দেওয়ার আগে ইফতারি করার পর বন্ধুর অবস্থা। আল্লাহু আল্লাহু। নেক্সট। সো গাইস, তারপর রয়েছে বন্ধু যখন রমজান মাসে এক্স এর সাথে দেখা হয় তখন বন্ধু যা করে। আস্তাগফিরুল্লাহ, 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 গাইস, আপনাদের বন্ধুদের মধ্যে যারা রমজান মাসে এমনটা করে তাদের নামটি অবশ্যই কমেন্টে লিখবেন। সো গাইস, তারপরে দেখে যাক রমজান মাস উপলক্ষে ওমরান ভাইয়ের অস্থির ফানি ভিডিওটি। বন্ধু সেই সময় ফোন দিয়ে আমার একটু আগে আগে জাগাই দিস, বুঝছি তো বাসায় বউ আছে, ওইটা গোসল করতে হয়। বন্ধু তাহলে আমারও ফোন দিয়ে একটু আগে আগে জাগাই দিস, আমি ওইটা গোসল করবো। তুই গোসল করে করবি কি? তোর কি বউ আছে? গাইস, পার্সোনালি ওমরান ফায়ারের ভিডিওগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। গাইস, আপনাদের মধ্যে ওমরান ফায়ারের ভিডিওগুলো কার কার কাছে ভালো লাগে আজকে ওমরান ফায়ারের ভক্তগুলো কমেন্ট বক্সে দেখতে চাই। ওমর ভাইয়ের ভক্তগুলো কমেন্টে অবশ্যই ওমরান ফায়ার লিখবেন। নেক্সট। গাইস, এবার দেখে আসা যাক এই আপু ভুল করে রোজা ভেঙে ফেলার পর আপুর রিয়াকশনটি। والعود دندن لي والطبل طبطبني طبطبني والسقف سقسقني والرقص طبطب إلي وشوى وشاهد على ورقص طرب على ورقص طربني। নেক্সট। এই ভিডিওটার দিকে একটু লক্ষ্য করুন, এবার একটু লক্ষ্য করুন। এইটা হচ্ছে রমজান মাস, কোনো এডিটিং না। আর এই রমজান মাসে কারো পরিবর্তন দেখে কখনো টাটকা মস্করা করবেন না, আর যদিও করে থাকেন ক্ষমা চেয়ে নেবেন, কারণ রমজান মাস আসেই মানুষকে পরিবর্তন করার জন্য। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আমাদের এলাকায় এমন কিছু মানুষ আছে যারা রমজান মাসে মানুষের পরিবর্তন দেখে ঠাট্টা মস্করা করে। আসলে আমাদের ঠাট্টা মস্করা করা উচিত নয়, কারণ রমজান মাস আসে মানুষের পরিবর্তনের জন্য। সো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। আপনারা কি রমজানের অস্থির বাঙালি পার্ট 2 চান? তাহলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখুন। রোজা রেখে আপনাদের জন্য ভিডিওটি তৈরি করেছি, তাই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও কমেন্টে লিখবেন কোন পার্টটি ভালো লেগেছে। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।